بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি প্রশ্নোত্তর গ্রুপের সকল সদস্যবৃন্দ আমার ছোট ভাই আবু সারার আলোচনা শুনেছেন। উনি যে টাকাগুলি কালেকশন করেছিলেন সেই টাকাগুলি কিভাবে ব্যয় করেছেন বা করছেন তার একটা খাত আপনাদের নিকট পেশ করেছেন। এজন্য তাকে ধন্যবাদ এই স্বচ্ছতার জন্যে। আর এটাও আমরা শুনতে পেলাম যে এই টাকাগুলির মাধ্যমে নেটের মাধ্যমে ইউটিউবে প্রায় ১৫০০ বা তারও কম বেশি, তার কিছু কম বেশি আলোচনা বক্তব্য রেকর্ড হয়ে গেছে, ইউটিউবে চলে এসেছে। আর ইউটিউবে চলে আসা মানে কিয়ামত পর্যন্ত, অর্থাৎ যতদিন এই টেকনোলজি অবস্থা বাকি থাকবে, মিডিয়ার অবস্থা বাকি থাকবে, মিডিয়ার ব্যবস্থা, ততদিন পর্যন্ত এগুলো আর মুছে যাবে না ইনশাআল্লাহ। তার মানেই হলো এই এলেম যে প্রচার প্রসারে আপনি সোচ্চার ভূমিকা রাখলেন, এর মাধ্যমে আপনি সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে গেলেন, যার সুফল ভোগ করতে পারেন আপনি এ দুনিয়াতে এবং পরকালেও। অতএব এ জাতীয় মহৎ কাজে পয়সা দেওয়ার ক্ষেত্রে আশা করি কেউ বখিল করবেন না। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগান্তকারী হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ছিন্ন হয়ে যায়। একমাত্র তিনটি আমল দ্বারা তার আমলের ধারাবাহিকতা বজায় থাকে, তিনটি আমল জারি থাকে, কর্তৃত হয় না। এই তিনটি আমল কি? সাদাকাতুন জারিয়া, প্রবাহমান সদকা, স্থায়ী দান, আও ইলমুন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যা দ্বারা উপকৃত হওয়া যায়, অর্থাৎ শরীয়তের ইলম, আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা সুসন্তান যে তার জন্য দোয়া করে। তো এই যে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে, মানুষের মরণের পর তিনটি বিষয় জারি থাকে, মানুষের আমল বন্ধ হয়ে যায়, মাত্র তিনটি আমলের ধারা জারি থাকে। এই তিনটি আমলের তিনটি বলা যেতে পারে সাদাকায়ে জারিয়ার পর্যায়ভুক্ত, কিন্তু বিশেষ করে বলা হয় সাদাকায়ে জারিয়া, প্রবাহমান সদকা, উপকারী এলেম এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। তো বলা যেতে পারে এগুলি এক প্রকার প্রত্যেকটাই সদকা জারিয়া, কিন্তু বিশেষভাবে সাদাকায়ে জারিয়া বলা হয়েছে প্রথমটাকে। এ দ্বারা উদ্দেশ্য হলো এমন দান যেগুলি স্থায়িত্ব লাভ করে, যেমন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, তারপরে টিউবওয়েল স্থাপন করা, কূপ খনন করা, বৃক্ষরোপণ করা ইত্যাদি, এগুলোকে বলা হয় সাদাকায়ে জারিয়া। উপকারী এলেমটাও সাদাকায়ে জারিয়ার পর্যায়ে যেতে পারে। বরং আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহি আলাইহি, সৌদি আরবের একজন বরেণ্য মুফতি, যিনি শেখ ইবনে বাজের পরে উল্লেখিত হন, এরকম একজন মহামান্য শেখ, তিনি এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে এই তিন প্রকার দানের মধ্যে সর্বোত্তম সদকা হলো এলেমের সদকা। এরপরে উনি উদাহরণস্বরূপ বলছেন যে দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়
যে সব থেকে শ্রেষ্ঠ দানী ছিলেন, দাতা ছিলেন, তার দানের কি কিছু আছে? এ পর্যন্ত কিছু নাই, শেষ হয়ে গেছে সব। হয়তো মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, টিউবওয়েল খনন করেছেন, কিন্তু এগুলো কি আছে? কিছু নাই। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ইলম রেখে গিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে বর্ণনা করেছেন, এই হাদিসগুলি আজ বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এই সমস্ত গ্রন্থগুলিতে, অর্থাৎ এই সমস্ত মহামতি ইমামদের হাদিসের গ্রন্থগুলিতে সংরক্ষিত রয়েছে এবং কাল কিয়ামত পর্যন্ত এগুলো চলতে থাকবে ইনশাআল্লাহ, চালু থাকবে, কর্তৃত হবে না ইনশাআল্লাহ। এতটুকু আমরা বিশ্বাস করি, কারণ চলে আসতেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইলম উনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছিলেন, সেটা যে প্রচার করেছেন, সেই ইলম কিন্তু এখনো রয়েছে, কাল কিয়ামত পর্যন্ত থাকবে। এজন্য শেখ ইবনে উসাইমিন বলেন যে ইলমের সাদকাটা সব থেকে বড় সাদকা। সুতরাং আপনারা যে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যে আপনারা কিছু কিঞ্চিত দান করছেন, বলাতে পারে অতি সামান্য, তো এই সামান্য দানটাকে তুচ্ছ মনে করবেন না। লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ ওয়ালা আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক বা তালকিন বা তালিকিন, কয়েকটা বানাইছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কল্যাণের কোনো কিছুকে তোমরা তুচ্ছ মনে করবেন না, তুমি কল্যাণের কোনো কিছুকে তুচ্ছ মনে করবে না, যদিও সেটা তোমার ভাইয়ের সামনে হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করার মাধ্যমেও হয় না কেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলেছেন। তো যে কোনো কল্যাণকে তুচ্ছ মনে করতে নেই। সেখানে এই ইলমের প্রচার প্রসার, ইলমের ক্ষেত্রে আপনার সহযোগিতা, যার মাধ্যমে এই ইলম স্থায়িত্ব লাভ করে, যেমন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে যে প্রশ্নগুলি ছড়ানো হয়, এগুলো সংরক্ষণ করে যদি রাখা হয়, বিশেষ করে ইউটিউব মিডিয়ার মাধ্যমে বা আরো আধুনিক কোনো মিডিয়ার মাধ্যমে, তার মানেই হলো যে ইলমকে সংরক্ষণ করা হলো। আর ইলম যতদিন সংরক্ষিত থাকবে ততদিন মানুষ উপকৃত হয়ে থাকবে। তার মানেই হলো যে আপনারা সকলে সাদকায়ে জারিয়ায় অংশগ্রহণ করেছেন। সুতরাং এই সাদকা জারিয়ার ফল এই দুনিয়ায় ভোগ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে দিবেন, আর পরকাল তো অপেক্ষা করছে ইনশাআল্লাহ এর পুরস্কার। অতএব এই সামান্য দানকে মোটেও তুচ্ছ মনে করবেন না, বরং প্রতিযোগিতা করবেন। আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাতের, ওই জান্নাতের দিকে দ্রুত এগিয়ে চলো যার পরিধি আসমান জমিন সমপরিমাণ। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং যাকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরপর মুত্তাকির পরিচয় আল্লাহ বলছেন, যারা খরচা করে ভালো অবস্থায়, সচ্ছল অবস্থায়, ওয়াদ দাররা, অসচ্ছল অবস্থাতেও। তার মুত্তাকির একটা পরিচয় কি বলা হয়েছে? যে তারা খরচা করে আল্লাহ রাস্তায়, সচ্ছল অসচ্ছল সব অবস্থায় করে। বরং অসচ্ছল অবস্থায় সদকা করাটা আরো উত্তম সদকা। সুতরাং আমি আমার সংক্ষিপ্ত ভাষণে বলবো যে এই গ্রুপের মাঝে যারা রয়েছেন, তারা এই মহৎ কাজে, অর্থাৎ ইউটিউবে এই বক্তব্যগুলো যে দেওয়া হচ্ছে, এই মহৎ কাজে দান দক্ষিণের ক্ষেত্রে মোটেও পিছপা হবেন না, বরং সকলেই এই দানে শরীক হওয়ার চেষ্টা করবেন। ইতিপূর্বে আপনারা দেখতে পেয়েছেন, আপনারা যারা দান করেছেন তাদের কি সুফল, দানের আপনারা বাস্তব সুফল দেখতে পেয়েছেন, যে ইতিপূর্বেই বের হয়ে গিয়েছে, প্রকাশ পেয়েছে ইউটিউবে ভালো ভালো সালাফি ওলামায়ে দ্বীনের, তারপর আবার মাদানী, এ জাতীয় ওলামায়ে দ্বীনের কোরআন হাদিস নির্ভর ফতোয়া। অতএব আপনারা পিছপা হবেন না। আল্লাহ বলছেন আশ-শায়তান ইয়াইদুকুমুল ফাকর, শয়তান তোমাদেরকে ফকিরের ভয় দেখায়। কে ভয় দেখায়? ফকিরের নিঃস্ব হয়ে যাওয়ার শয়তান দেখায়। অতএব আমরা শয়তানের ফাঁদে পা না দিয়ে বরং আমরা পরকালের জন্য কিছু করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও বলছি, সকল গ্রুপের ভাইদেরকে, যাদের কানে এই ভয়েস মেসেজ যাবে, তাদের সকলকে আমার উদ্দেশ্য
যে আপনারা এই জাতীয় মহৎ কাজে পিছপা না হয়ে অগ্রসর হবেন, অগ্রণী ভূমিকা পালন করবেন। যথাসাধ্য আপনার দান খায়রাত দিয়ে। এই দান খায়রাতের ক্ষেত্রে আমরা একটা বিষয় লক্ষ্য রাখতে পারি যে কিছু নিজের হস্তে দান করলাম, আবার কিছু এমনও করতে পারি যে আমাদের মৃত পরলোকগত পিতা মাতা ভাই বোন ইত্যাদির নামেও আমরা দান করতে পারি, তাদের পক্ষ থেকেও আমরা দান করতে পারি। এবং এই সামান্য দান সাদকায়ে জারিয়ায় রূপান্তরিত হবে। এর থেকে আর বড় কি আপনি চান? এজন্য আমরা এই সৎ কাজে কেউ পিছপা হব না, সকলে আমরা সোচ্চার ভূমিকা পালন করব। আর নিজের পক্ষ থেকে সাদকা জারিয়া করতে পারি, আত্মীয় স্বজন মৃত পরলোকগত আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমরা সাদকা জারিয়া করতে পারি। সুতরাং আমরা এমনও করতে পারি, যা একটু পূর্বে বলা হলো, যে কিছু আমরা নিজের পক্ষ থেকে দান করব, নিজেদের পক্ষ থেকে, নিজের নফসের পক্ষ থেকে, আবার কিছু মৃত আত্মীয় স্বজনের পক্ষ থেকেও। আর দান করার ক্ষেত্রে এটা একটা সুন্নাহ বলা যায় যে জোড়ায় জোড়ায় দান করতে হবে। জোড়া জোড়ায় দান করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া মিন আবওয়াবিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দুটি জোড়া দান করবে তাকে জান্নাতের প্রত্যেকটি দরজা থেকে ডাকা হবে, বলা হবে, হে আল্লাহর বান্দা, এদিক দিয়ে আসো, এটাই হলো উত্তম। তো এই জোড়ার ব্যাখ্যায় বলা হয়েছে অন্য হাদিসে, এটা বুখারী শরীফের হাদিস, অন্য হাদিসে এর ব্যাখ্যা হয়েছে যে ইন কানা বাইরুন ফা বাইরাইন, যদি কেউ উট দান করে তাহলে দুটি উট দান করবে। এভাবে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যদি কেউ দিনার দান করে তাহলে সে যে নোট দান করবে সেটা ডবল দিবে। মানে যদি 5 দিনার দান করে তো দুটো 5 টাকা নোট দিবে, 10 দিনার যদি দান করে দুটা 10 দিনার দান করবে, 20 দিনার যদি দান করে দুটা 20 দিনার দান করবে, জোড়ায় জোড়ায় দান যেটাকে বলা হয়। তো এটা একটা বলা যেতে পারে ফজিলতমণ্ডিত কাজ, মানে একই জিনিসের ডবল দেয়া, জোড়ায় জোড়ায় দেয়া। তো এটাও আমরা খেয়াল করতে পারি, যাদের সাধ্যে কোলাবে এখানে দান করবেন। অনুরূপভাবে যদি 1 দিনারও কেউ দেয়, তার মানে আর একটা দিনার যদি দেয়, জোড়া দান দেওয়া হলো। তবে যার দান যত বড় হবে তার সব তত বাড়বে ইনশাআল্লাহ। তবে এই সওয়াবের কম বেশির জন্য আন্তরিকতারও প্রয়োজন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাইদার ভিতরে বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কেবল মুত্তাকিদের থেকেই গ্রহণ করে থাকেন। সুতরাং আমরা যে দানটা করব এখানে নিঃস্বার্থভাবে দান করব, এবং শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, এবং যাতে করে আল্লাহর দ্বীনের খেদমত হয়, মানুষ ইলম আহরণ করে তাদের নিজেদের থেকে মূর্খতাকে দূরীভূত করে, এই উদ্দেশ্য হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা অশেষ সওয়াবের ভাগী হব। এবং পূর্বেই বলেছি যে এটা সাদকায়ে জারিয়ার পর্যায়ে যাবে যদি এটা স্থায়িত্ব লাভ করে। আর এটা স্থায়িত্ব লাভ করবে, বিশেষ করে ইউটিউবের বিষয়টা সম্পর্কে আমি জানি। এই মিডিয়াতে যা কিছু দেওয়া হয় সহজে মুছে না। এজন্য আমরা দেখছি যে অনেক অনেক দিন আগে কোথায় কি ঘটেছে না ঘটেছে সব এখন রেকর্ড হয়ে রয়েছে। যেমন শেখ মুজিবের ভাষণ, আজও অগ্নিবর্ষী ভাষণ তার মানে শোনা যায়, মনে হচ্ছে যেন বেঁচেই রয়েছেন। কোনোভাবে দেখা যাচ্ছে যে আল্লামা মওদুদী তার সচিত্র অনেক সময় ভাষণ আমরা লক্ষ্য করে দেখি। তারপরে আরো বড় বড় ভালো ভালো যারা আলেম রয়েছেন আমরা দেখছি যে তাদেরকে আমরা দেখিনি, কিন্তু তাদের বক্তব্যগুলো রয়েছে। এমনকি আমার কথা বলছি যে আমি এই ভুবনজোড়া মুহাদ্দিস, কালজয়ী মুহাদ্দিস আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইকে সরাসরি ফেস টু ফেস দেখিনি, তবে স্বপ্নে অনেকবারই দেখেছি তাকে। কারণ তার বই কিতাবের সাথে আমার একটা সখ্যতা রয়েছে,
এমন কোনো কিতাব আমি বাজারে পাইনি যেটা আমি না কিনে ছেড়েছি। আমার হাতে যত টাকা কড়ির অভাব থেকেছে আমি কিন্তু ওনার বইটা না কিনে পারিনি। এই জন্য দেখা যায় যে প্রায় তার কিতাবগুলি আমার কাছে রয়েছে। তো এই আল্লামা নাসির আলবানীকে ফেস টু ফেস দেখার সুযোগ আমার হয়নি, কিন্তু আমি তাকে ইউটিউবে দেখেছি এবং তার বই কিতাবের সাথে যথেষ্ট সম্পর্ক রয়েছে। তো ইউটিউবে তার হাজার হাজার রেকর্ড রয়েছে, ভয়েস মেসেজ রয়েছে। তো এগুলো সাদকায়ে জারিয়া, এগুলো সাদকায়ে জারিয়া আল্লামা মাশায়েখদের। শেখ বিন বাজ, তাকেও আমি সরাসরি দেখিনি, দেখার সুযোগ হয়েছিল, এরপরও ভাগ্যের পরিহাস দেখা হয়নি। হজে গিয়েছিলাম সরকারিভাবে, তাওয়ায়েতুল হজ বলা হয়। তো মদিনার উলামায়ে দ্বীনের সাথে গিয়েছিলাম ট্রান্সলেটর হিসেবে, মুতারজম হিসেবে সরকারিভাবে গিয়েছিলাম। তো এই সমস্ত উলামায়ে দ্বীনের সাথে গেলাম এবং যেদিন হজের মাঠে শেখ বিন বাজের সাথে সাক্ষাতের কথা ছিল, ওদিন আমি আমার এক ছোট শেখের সাক্ষাতে বের হয়েছি, আমার আর এক বন্ধুর কারণে। তো আমার জানা ছিল যে এদিন শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির সাক্ষাতে উলামায়ে দ্বীনরা যাবেন তার কাছে। তো যা হোক, আমার সাক্ষাৎ হয়নি সরাসরি। তো ওনার কিতাবপাতি আমি অনেক পড়েছি এবং তার ভিডিও ভাষণ, অডিও ভাষণ অনেকটাই আমি শোনার সুযোগ পেয়েছি। তো এই যে আল্লামা ইবনে বাজ রহমতুল্লাহ আলাইহি, তাকে দেখলাম না, কিন্তু তার এলেম দ্বারা উপকৃত হচ্ছি। মিডিয়ার ভিতরে তার ক্যাসেট, তার বাণী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। একই কথা আল্লামা ইবনে উসাইমিনের ক্ষেত্রে। আল্লামা ইবনে উসাইমিন একজন বিশ্ববরেণ্য আলেম। তার সম্পর্কে কেউ কেউ বলেছেন, সালাফি আলেমের কেউ কেউ বলেছেন যে ফকিহুদ দুনিয়া, পুরা দুনিয়ার ফকিহ। আরও তাকে বলা হয়েছে মুহাদ্দিসুন ওয়া ফাকিহ। এনারা সকলে মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। আল্লামা ইবনে বাজ ছিলেন মুহাদ্দিস এবং ফকিহ, আল্লামা আলবানী মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। তবে মুহাদ্দিস হিসেবে তিনি আরও বেশি বড় ফকিহ থেকেও। আল্লামা ইবনে উসাইমিনও মুহাদ্দিস এবং ফকিহ ছিলেন। তো তাদের যে অবদান, মরণের পরও তাদের অবদানগুলি বাকি রয়েছে এবং কাল কিয়ামত পর্যন্ত থাকবে। সেগুলি বই আকারে রয়েছে এবং আশা করি থাকবে। কোনোভাবে তাদের বক্তব্যের রেকর্ড এগুলো সংরক্ষিত রয়েছে, অডিও ভিডিও সব সংরক্ষিত রয়েছে। এক কথায় তাদের, আমার মনে হয় কোনো কথাই যেন মাটিতে পড়েনি। এত তারা ভক্ত অনুরক্ত এবং সাগরেদ পেয়েছে, আদর্শ সাগরেদ, সুযোগ্য সাগরেদ, যে তারা তাদের কোনো কথাকেই যেন মাটিতে ফেলতে দেয়নি। সুবহানাল্লাহ। আশ্চর্য হই যে তারা সাধারণ একটা কথা বলেছেন কারোর সাথে, সে কথা তো যেহেতু আলেমের কথা, সেখানেও কিছু মাসলা থাকে, এজন্য দেখা গেছে ছাত্র রেকর্ড করে নিয়েছে। তো এগুলো আল্লাহর তৌফিক। আসলে চার ইমামই শুধু নয়, তারাই ইমাম এমন নয়, আরও অনেক ইমাম ছিলেন, কিন্তু অন্যান্য ইমামগণ সাগরেদের কারণে তাদের প্রসিদ্ধি লাভ হয়নি, সর্বোপরি আল্লাহর ইচ্ছা। তো তারা সাগরেদ দ্বারা খেদমত পায়নি বলে তারা এক প্রকার বিলুপ্ত হয়ে গেছেন, তাদের সেরকম সুনাম সুখ্যাতি আজ নাই। বা চার মাযহাবের ইমামকে যেভাবে শ্রদ্ধার চোখে দেখা হয়ে থাকে বা জনগণের ভিতরে যেভাবে তাদের মর্যাদা স্বীকৃত রয়েছে, এরকম কিন্তু অন্যান্য ইমামদের ক্ষেত্রে নাই। এর একমাত্র কারণ যে তাদের প্রসিদ্ধি হয়নি, আর এর পিছনে কারণ হলো তাদের ছাত্ররা তাদের খেদমত করতে পারেনি যথাযোগ্য, তাদের কথাগুলি বই আকারে রেকর্ড করতে পারেনি, তাদের ফতোয়াগুলি সংরক্ষণ করতে পারেনি, যার ফলে তারা এভাবে হারিয়ে গিয়েছেন। তো এই যে বড় বড় উলামায়ে দ্বীনের ফতোয়া, এই ফতোয়াগুলি এবং তাদের ইলমি খিদমতগুলি কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, এবং যারাই এই খিদমতগুলিকে টিকিয়ে রাখার পিছনে শ্রম দিয়েছে তারাও ইনশাআল্লাহ সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজা গাজিয়ান ফাকাদ গাজা, যে ব্যক্তি কোনো ধর্মীয় মুজাহিদকে প্রস্তুত করে দিল, সেও ধর্ম জিহাদ যেন করলো। বুখারী শরীফ হাদিস। সুতরাং একটা ভালো কাজে কাউকে যদি সহায়তা করা হয়, তাহলে যেন আপনি ওই ভালো কাজ নিজেই করলেন। সুতরাং
যদি কোনো এলেমের প্রচার প্রসারে আপনি অগ্রণী ভূমিকা রাখেন, অর্থই হলো যেন আপনি ওই এলেমটাকে নিজে বিতরণ করে গেলেন। অতএব সদকা জারিয়া দুইভাবে হতে পারে। আলেমের মাধ্যমেও সদকা জারি হতে পারে, যে এলেম বিতরণ করে গেলেন, আর ছাত্রের মাধ্যমে বা শ্রোতার মাধ্যমেও সদকা জারি হতে পারে এভাবে যে এই এলেমকে সংরক্ষিত করার সার্বিক দায় দায়িত্ব গ্রহণ করেছে ছাত্র, ওটাকে প্রচারের দায় দায়িত্ব নিয়েছে। তো এভাবেও সদকা জারিয়ার সওয়াব পেতে পারে ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত সুধী এবং প্রত্যেক গ্রুপের শ্রোতামণ্ডলী, আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আপনারা এসব বিষয়ে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছেন এই হোয়াটসঅ্যাপে নিজেদের নাম লিখিয়ে, ঠিক এরকমই অগ্রণী ভূমিকার পরিচয় দিবেন এই সমস্ত প্রোগ্রামের ভিত্তিতে মাধ্যমে যে সমস্ত ভয়েস লেকচার বা ভয়েস ফতোয়া প্রচারিত হয়েছে, এগুলোকে সংরক্ষণের জন্য আপনারা ঠিক এরকমই অগ্রণী ভূমিকা পালন করবেন। অতএব যেহেতু এসব মিডিয়ায় নিতে হলে, স্থায়ী মিডিয়া নিতে হলে অর্থকড়ির প্রয়োজন রয়েছে, তাই অর্থকড়ি দিয়ে এই প্রোগ্রামগুলিকে সার্বিকভাবে সাহায্য সহায়তা করবেন, এটাই আমার আশা সকলের থেকে, এবং আমাদের কর্তব্যও বটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সঠিকভাবে পরিচিত হওয়ার এবং দ্বীনের কাজে অগ্রণী ভূমিকা পালন করার। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।